সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অথবা বিবিএস ফার্স্ট ইয়ার আছো তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে চ্যাপ্টার 8 অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে প্রথম সাজেশন দিয়ে শুরু করলাম। তো এই সাজেশনটা বেশ কয়েকবার খেয়াল করবা, বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিজের পরীক্ষা আসছিল, সেজন্য এটাকে ইম্পর্টেন্ট মনে করে আমরা এটা দিয়ে শুরু করতেছি। পরবর্তীতে আরও কিছু সাজেশন দিলে হয়তো বা তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারটা যেহেতু প্রত্যেক বছর অঙ্ক আসে, একটু খেয়াল করবা। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, আমার চ্যানেলের প্লেলিস্টে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের সবগুলো অধ্যায়ের ম্যাথগুলো সলভ করা আছে। তোমরা খুঁজে খুঁজে আমার চ্যানেলের প্লেলিস্ট যেখানে আসবে খেয়াল করবা, উপরের দিকে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমাদের অনেকগুলো ফোল্ডার বের হবে। তার মধ্যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে ফোল্ডারগুলো আছে সেগুলোতে ঢুকে ঢুকে তুমি তোমার প্রয়োজনীয় যে চ্যাপ্টারগুলো কম বুঝছো, বিভিন্ন ক্লাসে বা কোচিংয়ে যদি কম বুঝে থাকো, আমার এখান থেকে দেখে নিবা। আশা করি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আর কোথাও কোনো প্রাইভেট না পড়লেও, কোথাও প্রাইভেট পড়তে হবে না, শুধু আমার এই চ্যানেলের উপরে তুমি ভিত্তি করে কিন্তু ভালো একটা অ্যান্সার করে পরীক্ষায় ভালো মার্কস গেইন করতে পারবা। তো প্রশ্নটা খেয়াল করো, দ্য লেজার অফ দ্য সীমা কোম্পানি at the end of the current year shows accounts receivable টাকা 80,000, sales টাকা 9,40,000 and sales return and allowance টাকা 40,000. If allowance for doubtful account has a debit balance of টাকা 500, খেয়াল করো allowance for doubtful accounts এর নর্মালি ক্রেডিট ব্যালেন্স হয়, কিন্তু এই অঙ্কে ডেবিট ব্যালেন্স বলছে, ডেবিট ব্যালেন্স অফ টাকা 500 ইন দ্য ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ডেবিট ব্যালেন্স আছে 500 টাকা। জার্নালাইজ, আমার প্রশ্নটা শেষ, করণীয়টা শুরু। জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট December 31st অ্যাজুমিং ব্যাড ডেটস আর স্পেন্ডেড টু বি, 1 নাম্বার দিয়ে বলছে 1% অফ নেট সেলস, 2 নাম্বার দিয়ে বলছে 8% অফ অ্যাকাউন্টস রিসিভেবল। এ হলো আমার প্রথম প্রশ্নটা। টোটাল প্রশ্নটা তুমি যদি একটু খেয়াল করো কী করতে বলছে। প্রশ্নটার মধ্যে প্রথমে বলছে, দেখো সীমা কোম্পানি লিমিটেডের অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার বছর শেষে অ্যাকাউন্টস রিসিভেবলের যে ব্যালেন্স 80,000 টাকা এবং সেলস হলো তাদের 9,40,000 টাকা। ঠিক আছে, সেলস অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার আর সেলস মানে বিক্রয়। অ্যান্ড সেলস রিটার্ন, বিক্রয় ফেরত টাকা হচ্ছে কত, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, বিক্রয় ফেরতের টাকা 40,000। ইফ, যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাজ ডেবিট ব্যালেন্স অফ টাকা 500 ইন দ্য ট্রায়াল ব্যালেন্স, যদি রেয়ামিলের ডেবিট ব্যালেন্স অনাদায়ী পাওনা সঞ্চিতির ডেবিট ব্যালেন্স 500 টাকা হয়, তবে তোমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তো সমন্বয় জাবেদাগুলো, জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট December 31st। এজিউম, মনে করো ব্যাড ডেটস আর এক্সপেন্ড টু বি, অর্থাৎ অনাদায়ী খরচ বা ব্যয় ধরতে হবে। 1 নাম্বার দিয়ে বলছে 1% নেট সেলসের উপর অনাদায়ী দেনা ধরতে হবে এবং 8% ধরতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল উপর, অর্থাৎ দেনাদারের উপর। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা কী হবে? দেখো আমরা জার্নালের গড় তো সবাই জানি, জার্নালের জন্য আমরা নবম দশম শ্রেণী এইচএসসি সব জায়গায় জার্নালের গড় হচ্ছে ফার্স্টে তারিখ, ডেটের একটা গড় দিলাম, ডেটের গড়। তারপরে তোমার বিবরণ, যেটাকে আমরা অ্যাকাউন্টস টাইটেল লিখি এখানে, সেটার একটা গড়। তারপর ছোট্ট করে রেফারেন্সের জন্য একটা গড়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ফার্স্টে তারিখ, সেটা ইংলিশে যেহেতু ডেট লিখব, এখানে পার্টিকুলারও লিখতে পারি, অ্যাকাউন্টস ডিটেলও লিখতে পারি, পার্টিকুলার বিবরণ। ঠিক আছে, তারপর রেফারেন্স REF, তারপর হবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করতেছি। প্রথমে কোম্পানির নাম দিব, সীমা কোম্পানি দিলাম, অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি। ওকে, এখন ফার্স্টের দিক থেকে তুমি খেয়াল করো, আমরা 1 নাম্বার নিয়মে যদি জার্নালটা দিই, নেট সেলসের উপর ধার্য করতে বলছে 1% অফ নেট সেলস। এখন প্রশ্ন তো নেট সেলস দেওয়া নাই, নেট সেলস বের করতে হবে। আমি ছোট্ট করে যদি তোমাকে এখানে নোট 1 দিয়ে নেট সেলস বের করি, এটা হলো নোট 1, নেট সেলস সমান সেলস মাইনাস সেলস রিটার্ন, সেলস মাইনাস কি, সেলস রিটার্ন। এটা হলো নেট সেলসের সূত্র। সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করলে নেট সেলস বের হয়, এটা তোমরা জানো। তাহলে সেলস কত আছে প্রশ্নের দিকে খেয়াল করো। আমার সেলসের পরিমাণ, সেলস টাকা 9,40,000, 9,40,000 লিখলাম, 9,40,000। সেলস রিটার্ন আছে, দেখো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স
40,000 আছে, ঠিক আছে। তাহলে এই 40,000 টাকা যদি মাইনাস করে দিই, আর টাকা কত, 9 লাখ টাকা। এটার উপরে বলছে অ্যালাউন্স ধরতে 1% নেট, 1% অফ নেট সেলস ধরতে বলছে এই 9 লাখ টাকার নেট সেলসের উপর। তাহলে এটার আমরা জার্নাল কি দিব, ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ক্রেডিট। ফার্স্ট এটার জন্য ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, সংক্ষেপে আমি ব্যাড ডেট, এখানে যেহেতু জায়গাটা একটু সংক্ষিপ্ত, ব্যাড ডেট ক্রেডিট। তাইলে টাকাটা আমরা এই 9 লাখের উপরে আমরা যে নেট সেলস বের করছি সেটার উপরে 1% প্রয়োগ করব। তাইলে 9 লাখের 1% কত, ক্যালকুলেটারে যদি তুমি কাজ করো দেখবা 9 লাখের 1%, 9 লাখ গুণ 1%, তাইলে হবে কত, 9,000। কত হবে, 9,000 টাকা। টু রেকর্ড, ব্যাখ্যাটা দিতে পারো তোমরা, ব্যাখ্যাটা নিজেরাই লিখে দিবে। টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্সেস অনাদায়ী দেনা হিসাবভুক্ত হইল। এখন তো আমরা প্রথম যেটা সেটা করছি, 1% অফ নেট সেলসের জার্নাল এন্ট্রি দিছি। তারপরে বলছে দেখো 8% অফ অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে যদি 8% তোমার ব্যাড ডেট চার্জ করো, ব্যাড ডেট ধরো, এজিউমিং ব্যাড ডেট আর এক্সপেন্ডেড, তাইলে জার্নালটা কীরকম হবে। জার্নালের নিয়ম কথাটা ঠিক একই হবে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ভ্যাল ক্রেডিট, তবে টাকাটা ভিন্ন হবে, টাকাটা অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা 2 নাম্বার দিয়ে ঠিক এই জিনিসটাই লিখে দিচ্ছি, খেয়াল করো, ব্যাড ডেট এক্সপেন্সেস ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা একটু বড় হওয়ার দরকার ছিল, ব্যাড ডেট ক্রেডিট। টাকাটা কীভাবে ক্যালকুলেশন করব, আমাদের প্রশ্নের ভিতরে এটা আমি একটু মুছে দিচ্ছি নোট 1টা, কারণ নোট 2 করার জন্য অ্যাকাউন্টস রিসিভেবলের উপর ধরতে বলছে না। তাহলে প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে, আমার অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ আছে 80,000। 80,000-এর উপরে আমরা কি করব, 8% ধরবো। তাহলে আমি যদি ব্যাড ডেটটা বের করি, ব্যাড ডেট ক্যালকুলেশন অফ ব্যাড ডেট, নোট 2 ক্যালকুলেশন অফ ব্যাড ডেট, 8% অফ অ্যাকাউন্টস রিসিভেবল, 8% অফ কি, অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ আমার অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণ আছে কত, 80,000, সেটার যদি 8% ধরি তাহলে টাকা হবে, ক্যালকুলেটারে তুমি যদি দেখো 80,000 গুণ 8% টাকা হবে 6,400। কত হবে, 6,400 অ্যাকাউন্টস রিসিভেবলের উপর। এখন এই ব্যাড ডেট বের করার নিয়ম হলো অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে অনাদায়ী দেনা, যেটা অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে চার্জ করব, যেটা বের হবে অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা, সেটার সাথে প্রশ্নের ভিতরে যে পুরাতন সঞ্চিতি থাকে, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যালাউন্স ফর ব্যাড ডেটের যদি ক্রেডিট ব্যালেন্স থাকে সেটা পুরাতন সঞ্চিতি, ক্রেডিট ব্যালেন্স থাকলে সেটা আমরা মাইনাস করে দিতাম। বাট এই প্রশ্নের ভিন্নতা হলো, খেয়াল করা মনোযোগ দিয়ে, ইফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাজ এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 500 ইন দ্য ট্রায়াল ব্যালেন্স, যদি তোমার ট্রায়াল ব্যালেন্সে অনাদায়ী দেনা সঞ্চিতির ডেবিট ব্যালেন্স হয় 500 টাকা, তাইলে কীরকম হবে। ডেবিট ব্যালেন্স হলে, যেটা আমরা ক্রেডিট ব্যালেন্স হলে মাইনাস করতাম, ক্রেডিট ব্যালেন্স হলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টসের ক্রেডিট ব্যালেন্স হলে আমরা ব্যাড ডেট অ্যাকাউন্টস থেকে কী করতাম, মাইনাস করতাম। এখন যেহেতু ডেবিট ব্যালেন্স, সেজন্য কিন্তু উল্টো করতে হবে কাজটা, অর্থাৎ প্লাস করতে হবে। তার মানে আমরা এখানে তার সাথে অ্যাট, এই যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে যেটা ব্যাড ডেট আসছে সেটা অ্যাট, তার সাথে ওল্ড অ্যালাউন্স প্লাস করে দিব, অথবা ডেবিট অ্যালাউন্স, ডেবিট ব্যালেন্স কত টাকা, 500 টাকা। আমরা যদি প্লাস করে দিই, আমার টাকার পরিমাণ বের হবে 6,900, অর্থাৎ এই 6,900 টাকাটাই এই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, দ্বিতীয় জাবেদায়, যেটা অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে যদি আমরা 8% ধরি তাহলে জাবেদাটা কী হবে। তো এই হলো আমাদের দ্বিতীয় জাবেদাটা, দুইটাই অনাদায়ী দেনার, ব্যাড ডেটের, ব্যাড ডেট এক্সপেন্সেস, অ্যালাউন্স ফর ডাউটফুল, কিন্তু টাকা বের করার সময় এই ক্যালকুলেশন করতে হবে। এটা ছিল আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের উপর, নেট সেলসের উপর, সরি, এক নাম্বার যেটা ছিল 1% অফ নেট সেলসের উপর বের করছি, আগে নেট সেলস বের করছিলাম তার উপর 1%-এ, তারপরে আমরা কিসের উপর করছি,
অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে যদি করতে হয় এবং প্রশ্নে যদি তোমার কী থাকে ডেবিট ব্যালেন্স লেখা থাকে, অ্যালাউন্স ফর ব্যাড ডেটে ডেবিট ব্যালেন্স লেখা থাকে, তাইলে আগে ক্রেডিট ব্যালেন্স থাকলে যেহেতু মাইনাস করতাম, এখন ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে প্লাস করে আমার টাকাটা বের করতে হবে। তো এই ধরনের ক্লাস যদি আরও চাও তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবা, এবং ক্লাসটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবা। যদি মনে হয় তোমার এই ক্লাসগুলো তোমাদের জন্য উপকার হচ্ছে তাহলে সবার কাছে ছড়িয়ে দিবা, তোমার ফেসবুক, তোমার মেসেঞ্জার গ্রুপ শেয়ার করবা, সবাই যেন পায়, সবাই যেন উপকৃত হয়, কোথাও কোচিং না করেও যেন সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। ক্লাস করে শেষ করতে করতে শুধু বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ক্লাসগুলো যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং আর যদি অলরেডি সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ। পাশে একটা লাইক দেওয়ার বাটন আছে, এটাতে লাইক দিয়ে স্যারকে একটা থ্যাঙ্কস দাও, কমেন্ট করো। এ হলো আমাদের চাওয়া, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে ক্লাসগুলো পৌঁছে দেওয়া, তোমাদের দায়িত্ব হবে ক্লাসগুলো ছড়িয়ে দেওয়া, শেয়ার করার দায়িত্ব তোমাদের। ভালো থাকবা, সেফ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।